জাতীয় সঙ্গীতের বিষয়টা বর্তমানে যে একটা দাবি উঠেছে, যখন একটি দাবি উঠে তখন এর পক্ষে বিপক্ষে মতামত থাকে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ২৪ সালে দাঁড়িয়ে যে আমাদের জাতীয় সঙ্গীত অবশ্যই পরিবর্তন হওয়া উচিত। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আমি আমাদের বর্তমান জাতীয় সঙ্গীতকে অবজ্ঞা করছি না, এটা আমি মত প্রকাশ করছি যে এর পিছনে অন্যতম কারণ হচ্ছে যে সঙ্গীত শুনলে রক্তে আগুন জ্বলে না, যে সঙ্গীত শুনলে তরুণদের ভিতরে বিদ্রোহের মানসিকতা তৈরি হয় না, সেই সঙ্গীত কোনো জাতীয় সঙ্গীত হতে পারে না। অতএব আমরা চাই আমাদের দেশের জাতীয় সঙ্গীত এমন একটি সঙ্গীত হওয়া উচিত যে সঙ্গীত শোনার সাথে সাথে রক্তে আগুন জ্বলবে এবং আপামর জনগণ, তরুণ বৃদ্ধ যুবা রাজপথে নেমে আসার শক্তি সঞ্চয় করবে। আমি সাজেস্ট করব আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অন্যতম একটি কবিতা রয়েছে, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। আমি সাজেস্ট করব এই কবিতাটি হতে পারে আমাদের একটি জাতীয় সঙ্গীত, যদিও এটা রণসঙ্গীত হিসেবে রয়েছে। এবং আমি সাজেস্ট করব যে আমাদের অন্যতম একজন কবি রয়েছে, জাগ্রত কবি মুহিব খান, তার একটি কবিতা রয়েছে, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, এটিকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। আসলে একটি সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়ার মানদণ্ডটা আসলে কি? যে সঙ্গীতে রক্তে আগুন জ্বলবে, যে সঙ্গীতে রয়েছে অফুরন্ত দেশপ্রেম, দেশের মানুষের কথা, সেরকম একটি সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত হওয়া আবশ্যক বলে আমি মনে করি। আজকে আমাদের রাজু ভাস্কর্যের প্রাণকেন্দ্রে এই যে আন্দোলন, এটা মূলত শহীদি মার্চ। 2024-এর স্বাধীনতা যুদ্ধের আমাদের যে ভাইরা শহীদ হয়েছে, যে ছাত্র জনতা নির্মমভাবে শাহাদাত বরণ করেছে, তাদের শরণার্থে আজকে আমরা এই শহীদি মার্চ করছি। এইটা একমাত্র সর্বপ্রথম আল্লাহর দেওয়া স্বাধীনতা, দ্বিতীয়ত আমার প্রাণপ্রিয় ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। আমরা এই শহীদি মার্চ থেকে একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই যে দীর্ঘ 15 বছরের স্বৈরাচারের শাসনের পর এই যে বাংলার আকাশে যে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে, এই স্বাধীনতা ভবিষ্যতে কেউ যদি গ্রাস করে নেওয়ার চেষ্টা করে, এই ছাত্র জনতা ইনশাআল্লাহ শক্ত হাতের প্রতিরোধ করবে। এবং দীর্ঘ 15 বছরে আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অংশে যে পরিমাণ ভারতীয় আধিপত্যবাদ এবং আমাদেরকে পরাধীনতার যে শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়েছিল এবং দুর্নীতির যে করাল গ্রাস আমাদেরকে গিলে খেয়েছিল, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে ইনশাআল্লাহ প্রত্যেকটা সেক্টর থেকে আমরা এই পরাধীনতার শৃঙ্খলকে ভেঙে ফেলব। গতকাল আমাদের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ ভাই একটা কথা বলছিলেন যে প্রভু চলে গেছে কিন্তু দাসরা রয়ে গেছে। আমাদের এখনকার যুদ্ধ সেই দাসদের বিরুদ্ধে। কেউ যদি বিন্দু মাত্র যদি এই স্বাধীনতাকে কলঙ্কিত করার চেষ্টা করে, আমরা ছাত্র জনতা রাজপথে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।